আজ বানাবো সয়াবিনের কারি। সয়াবিন কারি বানাতে আমি এখানে কুকারে বানাবো, তাই কুকার নিয়ে নিয়েছি। আর কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে সুন্দর করে ভেজে নেব। সুন্দর একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষতে থাকবো। এইভাবে বাড়িতে আপনারা রান্না করে দিন। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও হাত চেটে খাবে, ছোট বড় সবাই। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে মশলাটা কাঁচা লঙ্কাটা একসাথে আমি কষে নেব। এই মশলাটা একটু হাতে সময় নিয়ে কষবেন, যাতে ভালো করে মশলাটা কষা হয়। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ, ওই চামচে 1 চামচ ঝাল। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1 চামচ নুন দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলাটা যাতে একটু ভালো করে কষানো হয় তার জন্য আমি দিয়ে দেবো জল। দিয়ে ভালো করে মশলাটা কষবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনগুলোকে আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে 3 থেকে 4 বার ভালো করে আমি ধুয়ে রেখেছি, যাতে সয়াবিন থেকে যে খাড় থাকে, খাড়ের গন্ধটা সেটা না থাকে। সেই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা ভালো কষে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুটা। আমি এখানে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচা আলুও দিয়ে দিতে পারেন সয়াবিনের ওপরে। দিয়ে ভালো করে আমি আলু সয়াবিনটাকে ভালো করে কষে নেব। আমি আলু সয়াবিনটাকে ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর 1 চামচের মতো ঘি। দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আমি এই মশলাটা কষিয়েছি। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। জলটা আমি অল্প করে দিলাম একটু মাখা মাখা করার জন্য। এবারে দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দেবো। এটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে সয়াবিনের কারি। ঝোলটাও খুব একটা বেশি হয়নি। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দিন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সুন্দর একটা রেসিপি, ঘরে যা উপকরণ থাকবে তাই দিয়ে আপনারা এই সয়াবিনের তরকারিটা তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর কালারটাও এসছে, দেখতেও পুরো মাংসের মতো হয়েছে। আশা করছি ভালো লাগবে। ভালো থাকুন। থ্যাংক ইউ।